আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি কিন্তু ভালো আছি। আর আমি হচ্ছে আপনাদের সঞ্জিদা আপু। তো আমি কিন্তু সকাল সকাল উঠেই আমরা চলে গেলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। প্রতি বছরই কিন্তু যাওয়া হয়। তো এই বছরও মানে যেই কথা সেই কাজ। ভেবেছিলাম এই বছর যাব না, বাট একটা কারণেই গিয়েছি, সেটা আপনাদের বলবো একটু পরেই। হ্যাঁ, এখানে মানে বাণিজ্য মেলা এবার পুরো একটা ভাইরাল হয়েছে যে ১০০ টাকা দিয়ে অনেকগুলা তুলি, মানে ২০০-র বেশি হবে তুলি পাওয়া যায়। তো সেই কারণেই মানে আমাদেরও তো একটু ইন্টারেস্টিং বেড়েছে যে অবশ্যই যে দেখতে হবে যে কী রকম দেয় বা আমাদেরও যাওয়া উচিত। তো ওই জন্য সবাই মিলে আমরা চলে গেলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো যেয়ে দেখি বিশাল বড় বড় দোকান, মানে সব বাহিরের। আর এই তো আমরা যে মেলার মধ্যে এখন তুলি নিতেছি আমি আর ভাবি। তো এখানে এই তুলিটার জন্য বিশেষ করে আমাদের আশা। হ্যাঁ, দেখছেন কতগুলা করে তুলি দেয়। ও মাই গড, আমরা তো ভীষণ খুশি দুজনে নিয়ে। আমি কিন্তু ২০০ টাকা দিয়ে ২ প্যাকেট নিয়েছি, ভাবি ১০০ টাকা দিয়ে ১ প্যাকেট নিয়েছে। হ্যাঁ, আমরা অনেকগুলো তুলি নিয়ে দুজন অনেক খুশি। তো যাই হোক, পুরো বাণিজ্য মেলাটা এখন আমরা স্ক্রল করবো, মানে ঘুরে ঘুরে দেখবো। তো যেয়ে দেখছি বিশাল বড় বড় আচারের সব, মানে এমন কোনো জিনিস বাদ নেই, সব বাইরের কান্ট্রি থেকে। হ্যাঁ, অনেক অনেক জিনিস, কিন্তু প্রাইসটা কিন্তু একটু বেশি। একটু না, আমি বলবো অনেকই বেশি, মানে আমাদের মতো নর্মাল মানুষদের জন্য অনেক কিছু। যে কোনো কিছু একটা ধরলেই সেটার দাম মানে ১,০০০-এর উপরে, ২,০০০, ৩,০০০ টাকা এরকম প্লাস। কোনো নর্মাল জিনিস ওখানে পাওয়া যায় না, সবই প্রাইস অনেক বেশি সব কিছুর। মানে এসব হচ্ছে যারা যারা অনেক বড়লোক, হ্যাঁ, তাদের জন্য এসব মানে বাণিজ্য মেলা, আমাদের গরিবদের জন্য তো না। তো যাই হোক, গেলাম, আমাদের অনেক ভালো লেগেছে। সারাদিন ঘোরাঘুরি করেছি বাণিজ্য মেলা, মানে পাও ব্যথা করছে, এত পরিমাণ আমাদের হাঁটতে হয়েছে। আমাদের তো পায়ে ব্যথা করতেছে। আর এই তো বাবিনা সব কিছু দেখতেছে, বলতেছে চাদর কিনবে, বাট প্রতিটা চাদরের রেট ছিল ২,০০০-এর উপরে প্লাস। মানে এটা কি প্রাইসটা আমাদের মনে হচ্ছে একটু বেশি, কারণ ওইখানে তো বাহিরের জিনিস, সেই জন্য হয়তো প্রাইসটা একটু বেশি ছিল। তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমি তো জাস্ট আংটি কিনেছিলাম, চুড়ি কিনেছিলাম, আর আমরা সবগুলা রাইড দেখছিলাম। তো এর মধ্যে আমরা আরও অনেক কিছু কিন্তু ঘুরেছি, ঘুরে ঘুরে কিনেছি। ভাবি চাদর কিনেছে, আমি 3 পিস কিনেছি। তো এখন আমরা রাইডের এখানে গিয়েছি, মানে রাইডগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল, বাট আমাদের ওঠার মতো এনার্জি ছিল না। মানে আমরা এগুলোতে উঠি নাই, কারণ আমরা সারাদিন হাঁটতে হাঁটতে মানে এগুলো দেখতে দেখতে আমাদের পাও পুরা শেষ ব্যথায়, মানে ভালোই লাগতেছিল না। তখন সময় বাজে 3:30, মানে রৌদ্রের তাপও ছিল, ভালো লাগছিল না। তো এখানে তো আলাইনা তো পুতুল নিয়ে দেখছে, প্রতিটা পুতুল প্রায় ২,৫০০-৩,০০০ টাকার উপরে ছিল। হ্যাঁ, পুতুলের প্রাইসগুলো অনেক মানে দাম ছিল, এত ছোট ছোট পুতুল। তো আমি এখানে ভিডিও নিচ্ছিলাম, আমরা এমনি মজা করে ভিডিও করছিলাম ভাবি আর আমি। আমরা তো টেনশনে পড়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা নিব। আবার নর্মাল জিনিসও পাওয়া যাচ্ছিল, অনেক অনেক চুড়ি, আবিজাবি, আরও অনেক ইত্যাদি। এখানে কোনো কিছুর অভাব নেই, আপনি যেটা মানে খুঁজবেন সেইটাই পাবেন। আর বিশেষ করে যাদের নতুন সংসার করেছে, তো তাদের জন্য অনেক ভালো হবে, কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর মানে অফার দেয়, হাঁড়ি পাতিল এভরিথিং, মানে প্লেট থালমাল আবিজাবি। আমরা সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ আমরা এত কিছু ভিডিও করতে পারি না, এত মানে কেনাকাটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম প্রথম দিকটা দিয়ে। তো পরবর্তীতে দেখা যায় এনার্জি কমে গেছে, মানে ভালো লাগছিল না। তো খাবারের জন্য আমরা চলে গেলাম ওইখানে। এত বড় রেক দিয়ে তিহেরি রান্না করবে, মানে মাংসটা এত সুন্দর করে কষাচ্ছিল, আমাদের তো গ্রান শুনে মানে ভীষণ ভালো লাগছিল। তো কতক্ষণ দাঁড়িয়ে ওইখানে চাচার সাথে কথা বললাম আর ভিডিও করলাম। চাচা অনেক ভালো ছিল, আমাদের সাথে অনেক সুন্দর আড্ডা দিয়েছিল, কথা বলছিল। তো আমরা খাবারের কিন্তু অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, খাবারের ভিডিওটা আমরা করিনি। খাবারের ভিডিওটা করিনি, তো এই ভিডিওটা করেছি। আর চাচাটা অনেক ভালো ছিল, আর অনেক অনেক খাবার রান্না হচ্ছিল এখানে। তো যাই হোক, এখন আমরা গেলাম কেকের শপে, এত পরিমাণ কেক ছিল এখানে, অনেক ধরনের, অনেকে নিয়ে নিয়ে খাচ্ছে, বাট আমাদের মিষ্টি জিনিসটা ভালো লাগছিল না, তাই আমরা কেক অর্ডার করিনি বা এইসব নেইনি। আমরা একটু টক জাতীয় যা যা দেখেছি, আচার টাচার সব কিছুই খেয়েছি, মানে নিয়েছি। কিন্তু সব কিছু ঘুরে ঘুরে দেখেছি, এখানকার সব কিছুই ভালো ছিল। আবার কেকগুলো আপনার পিস হিসাবে বিক্রি করে, তো আমাদের